কোচবিহার শহরের ঐতিহ্যবাহী জেডি হাসপাতালকে হেরিটেজ ঘোষণার দাবি এবং কোচবিহার মেডিকেল কলেজের অংশ হিসেবে করার দাবিতেই শুক্রবার মনীন্দ্রনাথ উচ্চ বিদ্যালয়ের সামনে পথ অবরোধ এবং ডেপুটেশন কর্মসূচি পালন করলেন একাধিক সংগঠনের নেতৃত্ববৃন্দের দাবি এই হাসপাতালকে মেডিকেল হাব হিসেবে গড়ে তোলা হোক এবং সাধারণ মানুষ যেন উন্নত পরিষেবা পান সেই ব্যবস্থা করতে হবে অবিলম্বে। মোট 10 দফা দাবির ভিত্তিতে জেডি হাসপাতালের সুপারের কাছে ডেপুটেশনে জমা দেওয়া হয়। প্রায় 30 মিনিট ধরে চলে এই পথ অবরোধ। এর ফলে শিলিগুড়ি গ্রাম্য এলাকা এবং শহরমুখী একাধিক বাস আটকে পড়ে এবং সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হন। আন্দোলনকারীরা জানান, হাসপাতাল কর্তৃপক্ষ যদি দাবি পূরণের ব্যাপারে উদ্যোগ না নেন তাহলে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলনে নামবেন তারা। এই বিষয়ে এই স্মারকলিপি প্রমাণ এবং পথ অবরোধ কর্মসূচি থেকে কি জানাচ্ছেন নেতৃত্ববৃন্দ, শুনে নেওয়া যাক। কোচবিহার জেডি হসপিটাল, কোচবিহারের মহারাজা জগৎদেবেন্দ্র নারায়ণ খুব বাহাদুর, এখানে 78 বিঘা জমি এখানে হসপিটাল তৈরি করবার জন্য দিয়েছে। সেই সময় হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো ছিল। প্রতিদিন গ্রামের থেকে নানা রোগের রোগীরা এখানে এসে ডাক্তার দেখার সুবিধা পেতেন, ওষুধ পেতেন। কঠিন রোগে আক্রান্ত রোগীরা এখানে থাকার ব্যবস্থা ছিল, এখানে থেকে সুস্থ হয়ে তারা বাড়ি ফিরতেন। ধীরে ধীরে এই হসপিটালের গলা টিপে মারা হচ্ছে। এখানে ডাক্তার নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, নার্সের সংখ্যা নগণ্য। এবং আমরা দেখলাম হসপিটালের সম্পত্তি জেলা প্রশাসন অনেক জায়গা ছিল, হসপিটালের সম্পত্তিতে আরটিও, যেটা আগে সাগরদিঘির পাড়ে পশ্চিম প্রান্তের দক্ষিণ দিকে ছিল, সেটা এখানে করা হয়েছে 3 একর জমি নিয়ে। এটা হচ্ছে অরাজকতা। ভাই, আমাদের দাবি হচ্ছে এটা হেরিটেজ হিসাবে ঘোষণা করতে হবে এবং এটাকে একটা অত্যাধুনিক হসপিটাল হিসাবে যেন তৈরি করা যায় তার ব্যবস্থা করতে হবে। বিশ্বমানের একটা শিশু উদ্যান এখানে করতে হবে। এই নিয়ে মোট 10 দফা দাবি নিয়ে আজকে আমরা প্রথমে গোটা কোচবিহার মানুষের আবেগ মহারাজা জগৎদেবেন্দ্র নারায়ণ রায় আর উন্নয়ন মূর্তিতে আমরা মালা দিয়েছি, শ্রদ্ধা জানিয়েছি। তারপরে আমাদের 6 জন প্রতিনিধি এখানে যে হসপিটালের দায়িত্বে যে সুপার আছেন তাকে এই দাবি সনদ দিয়েছেন। এরপরে আমাদের এখানে পথ অবরোধ হচ্ছে। আমাদের একটাই দাবি যে এই হসপিটালের সম্পত্তি, আজকে আমরা দেখছি এখানে স্টাফদের থাকার কোয়ার্টার, তার পিছনটাও আজকে অন্যায়ভাবে বেদখল করার একটা ষড়যন্ত্র। এটা যেন না হয় তার জন্যই আমাদের আজকে কর্মসূচি। এটা শুধু খাগড়াবাড়ি এরিয়া কমিটি করেছে। এরপরে আমরা ব্লক স্তরে বলব, বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। তারপরে যদি দেখি এর কোনো রকম পদক্ষেপ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে না, আমরা জেলাগতভাবে কনভেনশন করে এই আন্দোলনটাকে জেলাগতভাবে এখানে মানুষের সামনে আরো কঠিন আন্দোলনের তবে জেডি হাসপাতালের ঐতিহ্য রক্ষার পাশাপাশি আধুনিক পরিকাঠামো গড়ে তুলে কোচবিহারবাসীর স্বাস্থ্য ব্যবস্থা মনোন্নয়নের দাবিতে সরব স্থানীয় বাসিন্দারা। কোচবিহার থেকে প্রিয়া শাহ, রিপোর্ট, টাইমস 14 বাংলা। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড
ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373306655 অথবা 8373306644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে পিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।